ভোটের আগে যেইভাবে মানুষের দরজায় দরজায় গিয়েছেন তারা ভোট চাওয়ার জন্য, এলাকা ভিত্তিক কমিটি গঠন করতে হবে। কোনো ধরনের চাঁদাবাজি, লুটতারাজ, মেয়েদেরকে ডিস্টার্ব করার লোক আছে কিনা। আমাদের প্রত্যাশা হচ্ছে দেশের অর্থনীতি সচল রাখতে হবে, দেশের বিজনেস সেক্টরকে অনেক প্রায়োরিটি দিতে হবে। আমরা দেখেছি বিজনেস সেক্টরকে প্রায়োরিটি না দিয়ে অন্য অন্য সেক্টরকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। এগুলির থেকে বেরিয়ে আসতে হবে। দেশ, আপনার পকেটে যদি টাকা থাকে আপনি বাজারে দিয়ে 10 টাকারটা 12 টাকা দিয়ে কিনতে পারবেন। আপনার পকেটে টাকাই নাই, 10 টাকারটা 8 টাকা দিয়ে কিনবেন কিভাবে আপনি? এই জন্যে আমাদের প্রত্যাশা হচ্ছে দেশের অর্থনীতি ভালো চালাতে হলে দেশের পরিস্থিতি ভালো রাখতে হবে। মানে দেশের যে আইন শৃঙ্খলা বাহিনী, এগুলো কঠোর হতে হবে। যে কেউ এসে রাস্তায় বসে যাবে, রাস্তা বন্ধ, এই বন্ধ, সেই বন্ধ, এগুলির থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আর দেশের শৃঙ্খলা বজায় রাখতে হলে যারা পলিটিক্যাল পাওয়ারে যাবেন তারা যে ভুলে না যান। মানে ভোটের আগে যেইভাবে মানুষের দরজায় দরজায় গিয়েছেন তারা ভোট চাওয়ার জন্যে, এবং ভোটের পরে যে দরজায় দরজায় না গিয়েও তারা যে একটা কমিটি গঠন করেন এলাকা ভিত্তিক কমিটি গঠন করতে হবে যে তাদের সমস্যা কী এলাকাতে, কোনো ধরনের চাঁদাবাজি, লুটতারাজ, মেয়েদেরকে ডিস্টার্ব করার লোক আছে কিনা। তারা ওই কমিটির থেকে এগুলো কালেক্ট করে যে নাকি যে এলাকার এমপি থাকবে তার কাছে দিবে এগুলোকে শাসন করার জন্য। তাহলে দেশের পরিস্থিতি ভালো থাকবে। আমি যদি কোনো রাজনৈতিক যদি আমাকে কোনো ক্যারেক্টার দেওয়া হয় তাহলে আমি সাংবাদিকের ক্যারেক্টার করব। কারণ সাংবাদিক হচ্ছে দেশের ভালো এবং খারাপ দুইটা তুলে ধরার একমাত্র অস্ত্র হচ্ছে সাংবাদিক। আমাকে যদি পলিটিক্যাল কোনো ক্যারেক্টার দেওয়া হয়, আমি কোনো পলিটিক্যাল পার্সন হব না, আমি জার্নালিস্ট হব। আমি সত্যি কথা বললাম।